قل إنني هداني ربي إلى صراط مستقيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাকে সোজা পথ দেখিয়ে দিয়েছি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কি পথ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি পথ? সোজা পথ, যে পথ ধরে জান্নাতে যাওয়া যায়, যে পথ ধরে জান্নাতের নাজদাম ভোগ করা যায়, সেই সোজা পথের সন্ধান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীর মাধ্যমে তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী যে পথে চলেছে ওটাই সোজা পথ। আমার নবী যে পথ ধরে তোমাদেরকে আহ্বান করেছে ওই পথটাই হলো আসল পথ। এখন তোমরা নবীর দেখানো পথ নিবা না আবু জাহেলের অনুসরণ করবা? কার পথ? আমরা কি নবীর পথ নেব না আবু জাহেলের পথ নেব? ইব্রাহিমের পথ নেব না নমরুদের পথ নেব? কার পথ? নবীদের পথ হলো আল্লাহর পথ। আর নবীর আমাদেরকে আহ্বান করেছেন, আসো তোমরা সকলে এক বাক্যে প্রচার করো, দীন কিয়াম মিল্লাত ইব্রাহিম হানিফা। আমার নবীরা যে পথ অনুসরণ করেছে, অনুকরণ করেছে, একদম সঠিক নির্ভুল দিন। আর এই নির্ভুল দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। চিৎকার বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই সঠিক দিনের জন্য দাওয়াত দিলেন পিতাকে, দাওয়াত দিলেন গোত্রের লোকজনদের, কওমের লোকজনদেরকে দাওয়াত দিলেন। কওমের লোকজন যখন সোজা পথে আসতে রাজি হলো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমের লোকজনদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই মূর্তি ঘরে যে ঠাকুরগুলো ভেঙে তছনছ করেছিল। চিৎকার করে কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ 24-এর এই গণঅভ্যুত্থানে বাংলার জনগণ সেই শিক্ষা দিয়েছেন। ও জাতির লোকেরা, 50 বছর ধরে আমরা যে আন্দোলন করে এসেছিলাম, সে আন্দোলন আমরা সফল কাম হতে পারে নাই। 24-এর 5 আগস্টে যে আন্দোলন করে তামাম বাংলার মানুষদেরকে বিশাল একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষের হৃদয়টাকে, মানুষের কল্পটাকে, মানুষের অন্তরটা, মানুষের হৃদয়টাকে একেবারে ভয় ভীতি থেকে দূরীভূত করে সুন্দর একটি জীবন যাপন করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষের ভিতরে ত্রাস কাজ করত, ভীতি কাজ করত, খৌফ কাজ করত, সেই খৌফ ভীতিকে দূরীভূত হয়ে গেছে। এখন কোরআনের পথে আমাদেরকে আহ্বান করা হয়েছে। কারণ তাকিয়ে দেখেন, বাংলার জমিনে মোড়ে মোড়ে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, বেদিগুলো স্থাপন করা হয়েছিল। আমার বাংলার ধামাল ছেলেরা আন্দোলন করে সেই মূর্তিগুলো তছনছ করে শেষ করেছে। কথা বলে ঠিক কিনা? আমরা গতকাল দেখতে পেয়েছি, সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, সিরিয়ার জালেম শাসককে বিদায় করেন, মুসলমান উম্মারা মূর্তি ভেঙে তছনছ করেন, পৃথিবীকে আবার দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এই পৃথিবী জুড়ে তামাম মুসলমানের জেগেছে, মুসলমানদের জাগরণের সময় এসেছে। মুসলমানরা মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের পথ অনুসরণ করা শুরু করেছে। এই মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ইসলাম যদি সামনের দিকে অগ্রসর হতে না পারে সেই পয়তারা চালু করেছিল, কিন্তু নমরুদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আগুন তুমি জ্বলতে পারো কিন্তু ইব্রাহিমকে জ্বালাতে পারো না। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিমের একটি পশম জ্বালাতে পারবে না। হুকুম ছিল কার? আমার আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়ে গেল, আগুনের উপরে হুকুম জারি হয়ে গেল। আগুন আর ইব্রাহিমকে জ্বালাতে পারলো না, শান্তিদায়ক হয়ে গেল, আগুন হয়ে গেল জান্নাতের বাগিচা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে টিকে আছেন। চিৎকার বলেন কথা ঠিক কিনা? तमाम পৃথিবীতে নমরুদের উত্তরসূরি যারাই ছিল ইব্রাহিমের সন্তানদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, ক্রস দিয়েছে, গুম করেছে, খুন করেছে, কিন্তু টিকে থাকতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? পতন নিশ্চিত। সিরিয়ার বাসার পাথর হয়েছে, আবার নতুন করে প্রমাণ হয়েছে পৃথিবীতে কোনো জালিম টিকে থাকতে পারে নাই, পৃথিবীতে কোনো জালিম টিকে থাকতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন অনুসরণ করেছে ওটাই হলো সঠিক দিন। নবী মুহাম্মদ যে দিন তোমাদেরকে দিয়েছেন ওটাই হলো সঠিক দিন। এজন্য তোমরা কোনো চিন্তা করবে না। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। কার কথা? আমার কোন নবী আল্লাহ বলছেন আমার কোন নবী মুশরিকদের দলভুক্ত ছিল না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আমরাও মুসলমানরা কোন মুশরিকের অন্তর্ভুক্ত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার অনুসারী? আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করুন আল্লাহু আকবার। আমরা একমাত্র প্রভু মেনেছি আল্লাহকে, একমাত্র রব মেনেছি আল্লাহকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন, তোমাদের ঠিকানা তোমরা যখনই এই স্বীকৃতি দিবে আমি আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের ঠিকানা হবে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিৎকার দিন আল্লাহু আকবার। তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। ওই জান্নাতের নিম্ন দিক দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। ওই ঝর্ণায় থাকবে পানি, মিষ্টি পানি থাকবে, মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে। তোমাদের যেটা যখন ইচ্ছা সেটা থেকে তোমরা তৃপ্তি সহকারে পান করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাত থেকে আবাদা তোমাদের আর কখনো বের করা হবে না। কি করা হবে না? তাহলে জান্নাতের ভিতরে যেতে চাই তো? ইনশাআল্লাহ যেতে চাই তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার গ্যারান্টি দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা এবার ওয়াদা করো, আল্লাহর সাথে তোমরা চুক্তিবদ্ধ করো, আল্লাহর সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়ে যাও, নিজেকে আল্লাহর দ্বীনের জন্য সঁপে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা?
এই আয়াতের উপরে ইসলামের কর্মীরা শপথ গ্রহণ করে। কি গ্রহণ করে? এই আয়াত পাঠ করে ইসলামে যারা শপথ গ্রহণ করে, ইসলামের ভিতরে দাখিল হয়, তাদেরকে এই আয়াত পড়েই তাদেরকে রুকনিয়াত দেওয়া হয়। কোন আয়াত পাঠ করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ওয়াদা করো, কুল ইন্না সলাতি, আমার নামাজ। কার নামাজ? জোরে বলেন, কার নামাজ? আমার নামাজ। ওয়া নুসুকি, আমার ইবাদত বন্দেগীর অনুষ্ঠান। ইবাদত বন্দেগীর কি? জোরে বলেন, ইবাদত বন্দেগীর কি? এইবারই তো জম্বে খেলা। ইবাদত বন্দেগী কি এবার আমাদের বোঝার প্রয়োজন আছে না? না। ফজরের নামাজ, ফজরের নামাজ কখন হয়? ফজরের নামাজ কখন হয়? তা নামাজ যখন হয় তার আগে উঠা লাগে কি লাগে না? ওই উঠার আগে আরেকজন আপনাকে আহ্বান করে, ওই ব্যক্তির নাম কি? মুয়াজ্জিন সাহেব আপনাকে আহ্বান করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকে কি ডাকে না? কানে যায়? যাদের যায় না, ঘুমায় থাকে, ওদের কানে ছিদ্র নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা মসজিদের কাতারেও নাই, ওদের কানে ছিদ্র নাই। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাকে আহ্বান করা হলো, ঘুম থেকে নামাজ ভালো। কি ভালো? ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু আপনি তো ঘুম থেকে ওঠেন না, তার মানে আপনি প্রমাণ করলেন আপনার ঘুম ভালো। কথা বলেন ঠিক কিনা? তার আগে দেখেন অন্যান্য মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ। ডাকে কি ডাকে না? হাইয়া আলাস সালাহ। এর প্রতি উত্তরে আপনি জিজ্ঞেস করলেন, ও মুয়াজ্জিন সাহেব আপনি হাইয়া আলাস সালাহ বলে ডাকেন, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, আসলে কি হবে? মুয়াজ্জিন সাহেব আপনার কথার জবাব দিয়ে দিল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বলে কি বলে না? বলে কি বলে না? বলে কি বলে না? আপনাকে ডাক দিল, সালাতের জন্য আসো, সালাতের জন্য আসো। আপনি চায়ের দোকানে বসে গিলাসে চুমুক মারেন, নামাজে রক্ত পার করে দেন, কিন্তু নামাজে যান না। তাহলে আপনার নামাজের অনুষ্ঠান কি পালন হয়েছে? আপনি নামাজে যান না, আপনি আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর আহ্বানে আপনি সাড়া দেন না, আপনি কার আহ্বানে চলেন এবার একটু বলেন। তাহলে শয়তান আপনার নেতা। কথা বলেন ঠিক না? শয়তান আপনার নেতা, কারণ আপনি যেই নেতার অনুসরণ করেন ওই নেতা আপনাকে রিপোর্ট বই তুলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কি তুলে দেয় না? রিপোর্ট বই তুলে দেয় না। ওর রিপোর্ট বই যদি আপনার রাখতে হয় তাহলে রিপোর্ট বইয়ের কলমগুলো দেখেন। প্রথমে আপনি কুরআন অধ্যয়ন করেছেন, টিক মারেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। প্রথম নম্বর কলমে কুরআন অধ্যয়ন হয়েছে কিনা ওখানে টিক মারেন। হাদিসের সংখ্যা লেখেন। কথা বলেন ঠিক কিনা? কয়টা হাদিস পড়েছেন ওখানে দেন।
তারপর আপনি নামাজ জামাতে পড়েন কিনা লেখেন। যদি নামাজ জামাতে না পড়েন লিখতে পারবেন না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত পড়েন 4 লিখবেন, যদি 3 ওয়াক্ত পড়েন 3 লিখবেন। মাস শেষে যদি 140 ওয়াক্ত আপনার ওই জায়গায় হিসাব না হয়, আপনারা মাস শেষে যখন রিপোর্ট বইটা তলব করা হবে, তদারকি করা হবে, রিপোর্ট বই যখন পর্যালোচনা করা হবে, তদারককারী আপনাকে জিজ্ঞেস করবেন, কেন ভাই আপনার এই 140 ওয়াক্ত 150 ওয়াক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ন্যূনতম 40 ওয়াক্ত এখানে হইল না কেন? জবাব দাও। এই নেতার অনুসরণ করা ভালো না যে নেতা জীবনও আপনার শোনে না? ফজরের নামাজ হয়েছে কিনা, জোহর হয়েছে কিনা, আসর হয়েছে কিনা, মাগরিব হয়েছে কিনা, ঈশা হয়েছে কিনা, ওই নেতার অনুসরণ করা বেশি ভালো। কোন নেতা ভালো? নামাজের হিসাব নেওয়া নেতা ভালো, কিন্তু নামাজ না পড়া নেতা কখনো ভালো হতে, জোরে বলেন, ভালো হতে। তাহলে আমরা যে নেতার পেছনে ওই নেতা তো দাঁড়িয়ে পড়ে পিশাব করে, কথা কই না? ওই নেতা তো কুত্তার মতো দৌড় মারে পিশাব ফিরে। ও তো পানিও নেয় না, ঢালাও নেয় না, কাপড় চুপড় কিছু ধরে না। ও যে কাপড়ে ছোটা চতুর্দিকে বাড়ি মারার কাপড় নষ্ট করে। কি নষ্ট করে? জোরে বলেন, কি নষ্ট করে? তাহলে যার কাপড় নষ্ট তার শরীর নষ্ট, যার শরীর নষ্ট তার হৃদয় নষ্ট, যার হৃদয় নষ্ট তার মগজ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? তো ওই নেতার পক্ষে যারা আন্দোলন করেন, ওই নেতার পক্ষে যারা স্লোগান দেয়, ওই নেতার পক্ষে যারা যায়, ওরা কি ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আরো যারা বলেন, ভালো না খারাপ? তাহলে আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? বিয়ে বাড়ি বক্স বাজাবে কার খুশি করার জন্য? কথা কয় না, কয় যে সিলে পিলে তো টাকা দিবা, কি করবো খাও, মুখে বাড়ি মেরে মুখটা থেতলো করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? টাকা পায় কোন জায়গায়? হিন্দু বাড়ু যা, মুসলমান বাড়ু তা, কথা কয় না। ওরাও গান বাজাই, এরাও গান বাজাই, ওরাও নাচে, এরাও নাচে, ওরাও কাঁধা মাগে, এরাও কাঁধা মাগে। কথা বলেন ঠিক কিনা? নির্লজ্জ বেহাজ্জত। ইবাদত হবে আল্লাহর জন্য, নষ্টমী হবে শয়তানের জন্য। এই কর্মকাণ্ড যারাই লিপ্ত থাকে তারা সবই শয়তানের অনুগামী, অনুসারী, অনুগামী। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা এই কাজ বেশি বেশি করব। কথা বলেন, আমার বাড়ি বেশি হবে। বাড়ি যেগুলো করবে ঠ্যাং ভেঙে হসপিটালে পাঠিয়ে দেবেন, কোনো গুনাহ হবে না, আপনার আমলনামায় সওয়াব হবে। প্রতিবাদ করেন আপনি, সত্যি প্রতিবাদ করলেই দেখবেন ওখানে আপনার মুক্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেখানেই প্রতিবাদ সেখানেই সমাধান আছে না নাই? এই প্রতিবাদ যদি বাংলার জনগণ যদি না করতো, দামাল ছেলেরা যদি প্রতিবাদ না করতো, আন্দোলন নিয়ে যদি মাঠে না নামতো, এ বেহায়া বেটি কি নামতো? কথা বলেন ঠিক কিনা? নামতো। পাল্লা রে পাল্লা, জলদি পাল্লা, গাইতে গাইতে মুখ গিয়েছে আমাদের শেষে। কথা বলে ঠিক কিনা? এখনকার দেশে আছে কিন্তু পালাবো না, ফখরুল সাহেব তোমার বাড়ি গিয়ে উঠবো। কথা বাবা, পাওয়ারের গুতোই আলাদা। কথা বলেন ঠিক কিনা? বগল বাজানের ঠেলাই আলাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জীবন তোমার মৃত্যু সব কিছু রাব্বুল আলামিনের জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? কার কথা? কার কথা? কার কথা? তাহলে আমার জীবন, আমার মৃত্যু কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? না আল্লাহর জন্য হবে কি? ফালতু কথা। যত ওয়াজি করো না কেন, সকালবেলা দেখবেন ফজরের নামাজে নাই। যত ওয়াজি করো না কেন, ভোট দেন, 4 কাপ ভেঙে ফেলবে, 500 টাকা গোপনে পকেটে পুরে দেবে, ভোট সামনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কয়। তাহলে 500 টাকায় মজে গেল, তাহলে ওর জীবন, ওর জিন্দেগি কার জন্য? জোরে বলেন।
তাহলে আমরা এখন কার পক্ষে থাকবো? জোরে বলেন, সবাই বলেন কার পক্ষে? জোর হইল না, আরো জোরে সবাই বলেন, জোরে জোরে চারিদিকে সবাই মিলে একই সুরে কার পক্ষে? ভোট কার পক্ষে যাবে? জোরে বলেন কার পক্ষে? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহু তাকবীর।